আপনি, আমরা সবাই কি সোশ্যাল মিডিয়ার ফাঁদে মাকড়সার জালের মতো পেঁচিয়ে যাচ্ছি? চলুন বিস্তারিত জানা যাক। আমরা প্রতিদিন ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব ব্যবহার করি এবং এর জন্য কোনো টাকাই দেই না। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই কোম্পানিগুলো কিভাবে এত টাকা আয় করে? এর আসল কারণ হলো আমরা এই প্ল্যাটফর্মগুলোর গ্রাহক নই, আমরাই তাদের পণ্য। তারা আমাদের টাকা নেয় না, কিন্তু আমাদের ব্যক্তিগত তথ্য আর মনোযোগ নিয়ে নেয়, যা টাকার চেয়েও অনেক দামি। যখন আমরা কোনো অ্যাপে অ্যাকাউন্ট খুলি, তখন টার্মস অ্যান্ড কন্ডিশন না পড়েই এগ্রি বা সম্মত বোতামে চাপ দিই আমরা। এর মাধ্যমে আমরা তাদের হাতে আমাদের নাম, আমরা কোথায় থাকি, কি পছন্দ করি, এইসব তথ্য তুলে দেই। এই তথ্যগুলো তাদের ব্যবসার মূল ভিত্তি। এজন্যই বলা হয় ডেটা হলো নতুন যুগের তেল। এর সবচেয়ে সহজ উদাহরণ হলো বিজ্ঞাপন। আপনি হয়তো কোনো বন্ধুকে একটি জুতার কথা বলছেন, কিছুক্ষণ পরেই দেখবেন আপনার ফেসবুকে সেই জুতার বিজ্ঞাপন চলে এসেছে। এই তথ্য সংগ্রহ কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা উদাহরণ হলো ফ্রান্সের এক মহিলা টিন্ডারের কাছে তার তথ্য চাইলে কোম্পানি তাকে 800 পৃষ্ঠার একটি রিপোর্ট দেয়। সেখানে তার মনের অবস্থা এবং সব পছন্দের কথা লেখা ছিল। শুধু তথ্যই নয়, আমাদের মনোযোগও তাদের ব্যবসার জন্য খুবই জরুরি। তারা চায় আমরা যেন সারাদিন তাদের অ্যাপ ব্যবহার করি, কারণ আমরা যত বেশি সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবো, তারা তত বেশি বিজ্ঞাপন দেখিয়ে লাভ করতে পারবে। এই কারণেই অ্যাপগুলোতে এমন সব জিনিস যেমন রিলস, শর্টস দেওয়া হয়, যাতে আমাদের নেশা হয়ে যায়। এর ফলে আমাদের কোনো কিছুতেই মন দিতে ইচ্ছে করে না এবং মানুষের সাথে আমাদের সম্পর্কের ক্ষতি হয়। এই ব্যবসার খারাপ প্রভাব শুধু আমাদের ব্যক্তিগত জীবনে পড়ে না, এটি রাজনৈতিক ও সমাজেও বড় ক্ষতি করে। ক্যামব্রিজ অ্যানালিটিকা নামে একটি কোম্পানি ফেসবুক থেকে কোটি কোটি মানুষের তথ্য নিয়ে আমেরিকার নির্বাচনে ভোটারদের মত বদলে দিয়েছিল। এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল মিয়ানমারে। সেখানে ফেসবুক শুধু বেশি লাইক, কমেন্ট পাওয়ার জন্যই রোহিঙ্গা বিদ্বেষী পোস্টগুলো ছড়াতে সাহায্য করেছিল, যার ফলে সেখানে দাঙ্গা লেগে যায় এবং অনেক মানুষ মারা যায়। এই সব কিছু থেকে পুরোপুরি দূরে থাকা হয়তো সম্ভব নয়, কিন্তু আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। যে কোনো অ্যাপ ব্যবহারের আগে দেখে নিন সেটি আপনার থেকে কি কি অনুমতি চাইছে। অনলাইনে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করার সময় সাবধান থাকুন। তবে আসল সমাধান হলো সরকারের পক্ষ থেকে একটি শক্তিশালী আইন তৈরি করা, যা এই কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং আমাদের তথ্য সুরক্ষিত রাখবে। শেষ কথা হলো, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার সময় মনে রাখতে হবে যে এই ফ্রি সেবার আসল দাম আমরা আমাদের ব্যক্তিগত তথ্য দিয়েই দিচ্ছি।